হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। দীপসীমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন বেলা বাজে প্রায় 1:15 হবে। আজকে আমি এখান থেকে ব্লগ স্টার্ট করছি। বিশেষ কিছু নেই, করবো না আর ব্লগে। ছোটোখাটো একটা ব্লগ করছি তোমাদের জন্য। মানে যখন তখন ব্লগ স্টার্ট করে দিই আর কি, কোনো বিশেষ কোনো কারণ থাকে না। তা যাই হোক, আজকে দুপুরবেলা এখন রান্নাবান্না হয়ে গেছে, পুজো টুজো হয়ে গেছে, এখন খাওয়ার বাড়বো। তা কী কী রান্না করেছি চলো দেখাই তোমাদেরকে। আর রান্না তো বিশেষ কিছু করিনি, প্রচণ্ড গরম পড়েছে আর রোদ মানে একদম কটকট করছে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়ার বাড়বো। তার আগে একটু আয়োজন করছি আর কি, খেতে দেওয়ার আগে এই স্যালাড কাটো, তারপরে এই আবার একটু তেতো সেদ্ধ দিচ্ছি, সেটা মাখো। তাই এই সমস্ত করতে হবে। মাশরুম, আলু আর ছোট ছোট সোয়াবিন দিয়ে একটা তরকারি করেছি মাখা মাখা করে। আর এখানে দু রকমের ডাল, দু রকম মানে মুসুরির ডালই সেদ্ধ করেছিলাম, তাই এখানে একটু সেদ্ধ ডাল রেখেছি। আবার এটা একটু আম দিয়ে করেছি, আমাদের দাদার শখ হয়েছে আম দিয়ে। আমি আবার খাই না, কারণ কি অ্যাসিড হয়, আবার খেয়েও নিই মাঝে মধ্যে। আর এখানে বাবুর জন্য আর শাশুড়ি মার জন্য সেদ্ধ ডাল রেখেছি, ওদেরকে দেবো না, টক ডাল। আর এখানে একটু কুমড়ো, আলু, বেগুন, বরবটি দিয়ে ভাজা করেছি সকালে, ওটা রয়েছে। আর উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি, সেটা এখন মাখবো। আর এখানে কাঁচা লঙ্কা, সর্ষের তেল আর নুন নিয়ে নিয়েছি, এখন একটু চটকে চটকে মাখবো আর কি। সবসময় ভাজা খাওয়া যায় না, অনেক তেল লাগে। আর সবসময় ভাজা খাওয়া ভালোও না। তোমাদের দাদা প্রায় 2 কেজির মতন উচ্ছে নিয়ে এসছে। তো এত উচ্ছে ভাজা খাওয়া সবসময় সম্ভব না, আর ভাজা খাওয়া এত উচিতও না। তো আজকে একটু সেদ্ধই দিলাম, সেদ্ধ খেলেও ভালোই লাগে। তো এখন সেদ্ধটা মাখবো চটকে চটকে আলু দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আর কাঁচা তেল দিয়ে। তা আমার বাবু তো এটা খাবে না আমি জানি, তাও ইচ্ছা করে ওকে খাইয়ে দিই একটু একটু করে। সেদ্ধটা এখন মাখছি, তারপরে ভাত বাড়বো। চলো, কি খাচ্ছ আগে? তেতো ভাজা, শসা, মাশরুম আর টক ডাল। তেতো আর টক সব খাবে একসাথে, জানি না। এইভাবে মাইখা মুখা মুখের মধ্যে প্রবেশ। তেতো দিয়ে মাইখা মুখা খাচ্ছে। আর আরেকজন বসে আছে, দেখো এই দেখো কেমন করে খেতে বসেছে। তোমরা কেউ বসো এইভাবে খেতে? তুই তেতো খাবি না কেন? একটু শসা, গাজর, গাজর, তেতো, শসা, গাজর, টক ডাল সব একসাথে পেটে ঢুকবে। গাজর, শসা, দারুণ। তেতো নাকি আবার এত দারুণ? তো চলো আমরা খাওয়া দাওয়া করি। হ্যাঁ, 2 কেজিতে উচ্ছে নিয়ে এসছে, তেতো ভাল লাগে বলে। আরো 1 কেজি আনবো। 2 কেজি তেতো। এই ভালো মতন খেতে বস, দাম কম। ভালো মতো বস, ওই সবাই দেখছে কত অসভ্যের মতো খেতে বসছো। বাবু হয়ে বসো, আসন করে আসন করে। হ্যাঁ, মাশরুম খাবে আর জল খা, জল খা। একটু ভাজা দিয়ে টক ডাল দিয়ে তরকারি দিয়ে খাচ্ছে, দারুণ। ডালটা টক না মিষ্টি গো? অনেক চিনি দিয়ে দিয়েছি। চাটনি হয়ে গেছে না? চাটনি মনে হচ্ছে না? তারপর সন্ধ্যাবেলা বলবে কি অ্যাসিড হয়েছে, গলা জ্বলছে। গরমের মধ্যে আর কিছু লাগে না, ডাল, টক ডাল হলে হয়ে যায়। তাহলে ওই মাশরুমের বাটিটা নিয়ে যাই। মাশরুম লাগবে না, টক ডাল দিয়ে খেয়ে নেবো। নিয়ে যাই তাহলে মাশরুমটা। না, একদমই না, মাশরুমের বাটি নিয়ে যাবে। তুলছো আমাকে, তুলবে না? তুই তো খাসিনি, তোকে তুলবো কি? তুই তাহলে তেতো খাবি তো? তাহলে তুলবো, ঠিক তো? আচ্ছা, তাহলে তেতো দিয়ে ভাত খেলে মুখটা কেমন করি সেটা দেখাবো তাহলে সবাইকে। কি তৃপ্তি করে খাচ্ছি, ব্যাস আরাম লাগবে না। এবার একটু আম দিয়ে এইভাবে মেখে ঢেকে নিয়ে মুখের মধ্যে চালান।
অপূর্ব। সন্ধ্যাবেলায় অ্যাসিড যদি বলেছিল অপূর্ব বের করে দেবো। ও হলে হবে, ওষুধ খেয়ে নেবো। আর মুখটা দেখি মুখটা দিয়ে দেখি। মুখটা একবার দেখো। ও বাবা, ভালো লেগেছে? ও মা, সেদ্ধ দিয়ে মাখা যে ওই জন্য ভালো লাগছে। দারুণ। সেদ্ধ মাখা যেন ভালো লাগছে। তাহলে আরেকবার নে। শুধু 2 বারই খাবি? আচ্ছা, এ তো সব ভালো বাবা। আর কি দিয়ে খাবি এবার? মাশরুম দিয়ে? আর কিছু দিয়ে খাবি না? আচ্ছা ঠিক আছে, শশা খা তাহলে, একটু মুখটা মিষ্টি। গাজর খা, গাজর খা একটু। মুখ মুছবি না হাত দিয়ে। দেখো খেতে বসাচ্ছিরি সবাই, দেখো খেলনা নিয়ে, দেখো খেলনার কি ছিঁড়ি সব এদিকে নিয়ে গুটলা গুটলা করে খেতে বসবে। ওই খেলনার গামলাটা নিয়ে খেতে বসে। সকালের তরকারি বলছি কি, এটা বাসি তরকারি। খাবে না সকালে? এটা খাবে না? হ্যাঁ খাবি তো, একবার নে। না আমি এটা খাবো না। খাবি না? না। তো কি খাবি? শুধু শুধু মাশরুমটাই খাবি? উনি যখন লাল লাল ঝোল দেখবেন তখন অন্য কিছু খাবেন না, ওইটাই খাবেন। আর আচ্ছা, ভালো লাগছে মাশরুম? কচকচ করছে। মাশরুম আমাদের সবার ফেভারিট। আমার বাবুরও ফেভারিট, বাবুর বাবারও ফেভারিট। ঝোল দিয়ে ভাত খেতে খুব দারুণ টেস্টি। কচি করে যখনই ও লাল লাল সয়াবিন, মাশরুম, এঁচড় এগুলো ঝোল দেখবে। আমাদের চ্যানেলের নাম হচ্ছে টেস্টি। টেস্টি নাকি আমাদের চ্যানেলের নাম? দীপসীমা বলো। দীপসীমা বলো। আমাদের চ্যানেলের নাম দীপসীমা। তোমরা সবাই সাবস্ক্রাইব করবে। আর আমরা কি কি খাই ডেইলি দেখবে। আমরা কিছু খাই ডেইলি দেখব। আর মাশরুমের ঝোলটা কেমন হয়েছে বল? দারুণ। দারুণ হয়েছে না? খুব দারুণ। আচ্ছা, আরেকটা মাশরুম চিবিয়ে দেখিয়ে দে। হ্যাঁ। এনে কচকচ করে চাবাবি। মাশরুমগুলো আমি কেটে একটু সেদ্ধ করে তারপর তেলে ভেজে রান্না করি। তেলে ভেজে রান্না করলে মাশরুমের আলাদা একটা টেস্ট হয়। তোমরাও যারা খাও মাশরুম করে দেখবে ওইভাবে। চেটে চুটে তেলে ভাজলে নিয়েছে মাশরুমটা বেশ কচকচ করে। ভাত অর্ধেক শেষ করেছে ডাল দিয়ে। এই মাশরুম, মাশরুমগুলো দেখো তেলে ভাজলে বেশ সুন্দর হয়, কচকচ কচকচ। দারুণ টেস্ট হয়েছে খেতে। সাথে একটু গুঁড়ি গুঁড়ি সয়াবিনও দিয়ে দিয়েছি। আর একটু লাগলে বলো তরকারি, বাটিতে ছোট অল্প একটু এটেছে। মাশরুমগুলো বেছে বেছে আলাদা রাখছি, পরে খাবে। পরে খাবো। বাচ্চাদের মতো ছোটবেলায় আমরা এরকম করতে, যেটা ভালো লাগতো ওটা গুছিয়ে গুছিয়ে রেখে দিতাম, লাস্টে বসে বসে আরামসে খেতাম। সোয়াবিনগুলো রাখছি। হ্যাঁ, এবার খাইতে থাকবো। এগুলো লাস্টে খাবো। এবার একটু ঝাল হয়েছে মেখে, নাকি? না শুশু করছো কেন? ওই যে আগে লঙ্কা চিবিয়েছিলাম। লঙ্কা এভাবে নিয়ে এখন বাবার ছেলে এখন মাশরুম দিয়ে করতে করতে ভাত খাচ্ছে। তো চলো খাওয়া দাওয়া, এবার আমি বসে খাওয়া দাওয়া করি আগে। আমার থালার অবস্থা দেখো একবার, জাবরা থালা, জাবরা জাবরা। বাবুর থালার মধ্যে আমি বসে গেছি। একটু ভয় করে করে টক ডালও নিলাম ভাজা দিয়ে। মাশরুমটা সবার আগে নিয়েছি, নিয়ে থালা পুরো জাবরা জাবরা খিচুড়ি থালার মধ্যে আমি এখন খাবো। টক ডালটা নিলাম, ভাবছি কি খাবো নাকি। ম্যাডাম এখন খেতে বসছে। ম্যাডাম খাচ্ছি, ম্যাডাম কি কি দিয়ে খাচ্ছে একবার দেখুন। দেখালাম তো কি খাচ্ছি। টক ডাল আর ভেন্ডি, বরবটি ভাজা দিয়ে মেখে মেখে মুখে মুখে চালান। কেমন হয়েছে খেতে? যে রান্না করেছে তাকে বলছি কেমন হয়েছে খেতে। সত্যি আমার তো খুবই ভালো হয়েছে। আমি খাচ্ছি, আমার মুখের মধ্যেই ক্যামেরা ঢুকে যাচ্ছে এসে। ক্যামেরা ঢুকে গেলে ক্যামেরাও খেয়ে নেবে সাথে। সবচেয়ে ফেভারিট মাশরুম। মাশরুম কেমন খেতে মাশরুমটা? মাশরুম ভাজলে হেভি টেস্ট লাগে খেতে, একদম ফ্রেশ ছিল। টক ডাল খাচ্ছি, যদি অ্যাসিড হয় তোমাদেরকে জানিয়ে দেবো ভিডিওতে।
অ্যাসিড হয়েছে, একটুখানি আসে ভাবছি খেয়েই নেবো। খেয়ে নাও, ইচ্ছা হবে না। গরমের মধ্যে টক ডাল খেলে অ্যাসিড হয় না। আমি যা খাই তাতে অ্যাসিড হয়, হা করে বাতাস খেলেও অ্যাসিড হয়। চলো খাই আগে একটু চেটে চুটে, না চাটলে ভালো লাগে না। টক ডাল একটু চাটি। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা কেমন লাগলো আমাদের ছোটোখাটো লাঞ্চ আজকে? দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, তারপরে একটুখানি শুয়েছিলাম, তারপরে গেছিলাম একটু মন্দিরে আমি, তার জন্য ভিডিওটা ফিনিশিং করতে পারিনি। তা ভিডিওটা যে ফিনিশিং করিনি সেটাও ভুলে গেছিলাম, ভাবছি ব্লগ করা শেষ। তোমাদের দাদা এখন এডিট করতে বসছে, বলছে আরে ভিডিওর ফিনিশিং নেই, কী ব্যাপার, কিছুই বললা না, বন্ধুদের থেকে বিদায় নিলে না, কিছুই বললা না। পরে আমি তাড়াতাড়ি করে এখন এই জন্য ফিনিশিং দিতে আসলাম। তা যাই হোক, আমাদের আজকে ছোটোখাটো লাঞ্চ তোমাদের কেমন লাগলো? আমরা এরকমই ছোটোখাটো ভিডিও দিতে থাকবো, তোমরা প্লিজ সাথে থেকো, পাশে থেকো। আর বিশেষ কিছু বললাম না। আর প্লিজ 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 তোমাদের রিকোয়েস্ট করে বলছি, যারা আমাদের ভিডিওগুলো দেখো, যেই কয়জনই দেখো, প্লিজ তোমরা একটু কমেন্টস করে দিও আর একটা লাইক করে দিও, তাহলে আমাদের একটু ভিডিও বানাতে ভালো লাগবে। প্লিজ প্লিজ আমি বারবার করে বললাম, যেই কয়জনই দেখো ভিডিওগুলো আমাদের, প্লিজ একটা লাইক করে দিও আর একটু কমেন্টস করে জানিও কে দেখছো, তাহলে আমাদের খুব আনন্দ লাগবে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের সাথে, তোমাদের আর কি সাপোর্টে আমরা কিছুটা এগিয়েছি, আমাদের 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, কিন্তু এখনও অনেক কিছু বাকি রয়েছে। তো প্লিজ তোমরা আমাদের একটু সাপোর্ট করো, পাশে থেকো। আর যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর কি বলবো, মাঝখানে আমরা ভালো করে ভিডিও দিতে পারিনি, অনেক ঝামেলার মধ্যে থাকি আমরা। তো যাই হোক, যদিও ঝামেলা থাকলে এটা আমাদের কাজ করতে হবে, সেটা ভেবেই আর কি করতে হবে, করিও। তা প্লিজ তোমরা একটু পাশে থেকো, সাথে থেকো, আর কি বলবো, সাপোর্ট করো। তো চলো, সবাইকে থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য। আর প্লিজ 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 তোমরা একটু আমাদের ভিডিওগুলো লাইক করে দিও আর একটু কমেন্টস করে জানিও। চলো টাটা, গুড নাইট।